আমি মোহাম্মদ মানিক প্রধান। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হলো টেন্স। টেন্সের উপরে আমরা গততে 3টা ক্লাস নিয়েছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, অর্থাৎ সম্পূর্ণ টেন্সের আলোচনাটাও এর আগে 3টা ক্লাসে হয়েছে। কিন্তু আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হলো টেন্সের উপর ওভারঅল সংক্ষিপ্ত একটা ক্লাস। তো চলো ক্লাসে দেখি। আমরা জানি টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া সংগঠনের বা ক্রিয়া সম্পাদনের যে সময়টা সেটাই হলো এক কথায় টেন্স। অর্থাৎ বর্তমান সময়ে যে আমরা কাজটা করি এই যে সময়টা এটা হলো প্রেজেন্ট টেন্স, অতীতে যে কাজটা করেছি ওইটা হলো পাস্ট টেন্স এবং ভবিষ্যতে বা পরে যে কাজটা করব সেটা হলো ফিউচার টেন্স। জন্য টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এটা হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। এই হলো টেন্সের প্রকার, 3 প্রকার, অর্থাৎ বর্তমান, অতীত আর হলো ভবিষ্যৎ, এই 3 প্রকার। আমরা জানি প্রত্যেক টেন্সগুলাই অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3 প্রকার টেন্সকে আবার প্রত্যেকটাকেই 4 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সও 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। ইনডিফিনিট টেন্স, একটা হলো কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট হলে এই 4টার সামনে প্রেজেন্ট বসে, পাস্ট হলে এই 4টার সামনে পাস্ট বসে, ফিউচার হলে এই 4টার সামনে ফিউচার বসে। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, সেই কালের সাধারণ বর্ণনা যেটা বোঝায় সেইটাই হলো ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা কি? সেই সময়ের অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3টা কালের যে সময়ে মানে কাজটা চলতে থাকে অর্থাৎ কিছু সময় ধরে চলে, এইটাই হলো কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট টেন্স হলো কাজটা হয়েছে বা 2টা কাজ হয় কিন্তু তার ফলাফল বিদ্যমান থাকে, কিংবা যে কাজটা প্রথমে হয় সেটাই হলো পারফেক্ট টেন্স। আর হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো এই কন্টিনিউয়াস টেন্সের মতোই, যেটা শুরু হয় আগে কিন্তু দীর্ঘ সময় ধরে চলে। সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারেও হতে পারে, অর্থাৎ বেশি সময় ধরে চললে সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এই 4টা টেন্সের প্রকারভেদ এবং এই 3টার প্রত্যেকটা 4টা হলে মোট হয় 12টা প্রকার। অর্থাৎ আমরা এই 12টা প্রকারের একটা ছক আকারে ছোট্ট একটা গঠন দেখব। এখন আমরা দেখি টেন্সের 4টা, এই 4টা থেকে পুরো টেন্সের যতগুলো প্রকারভেদ আছে সবগুলা গঠন এবং সবগুলা সম্পর্কে জানা যাবে। তাহলে আমরা দেখি এখানে কয়টা টেন্স আছে। দেখো, 1 2 3 1 2 3 4 3 4 12টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ পুরো টেন্সটাই এই ছকটার ভিতরে আছে। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এখানে ভার্বের বেস ফর্ম বসে মূল ভার্ব হিসেবে, এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তার আগে আমরা দেখি V1 হলো ভার্বের বেস ফর্ম, V2 হলো ভার্বের পাস্ট ফর্ম, V3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ V1, V2 আর V3 দ্বারা এই 3টা রূপ বোঝাইছে। তাহলে আমরা এখন এখানে দেখি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট তো থাকবেই, তাহলে সাবজেক্টের সাথে যে ভার্বটা আসবে ওটা হলো V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এটা গেল হলো প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্টের ক্ষেত্রে দেখি, পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা শুধু পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে বসে। এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বও নেই এবং অন্য কোনো আর কোনো ওয়ার্ডও নেই। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে দেখি, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল আর উইল বসে এবং ভার্বের বেস ফর্মটা বসে, অর্থাৎ V1 বসে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে এবং পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু ভার্বের বেস ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম বসে। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব থাকে, সাথে ভার্বের বেস ফর্ম বসে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে am, is, are, অর্থাৎ am, is, are এই 3টা অক্সিলারি ভার্বের যে কোনো একটা
থাকবে সাবজেক্টের পর, এবং এরপরেই ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যোগ হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসটা কি? ওয়াজ ওয়ার, অর্থাৎ এম ইজ আর এর জায়গায় বসবে ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি, ভার্ব অন এর সাথে, অর্থাৎ সবসময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। ফিউচার টেন্সে দেখি, ফিউচার টেন্সে ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল উইল ছিল এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বা উইল, তারপরে একটা বি হবে, তারপরে হলো ভার্ব অন এর সাথে আইএনজি হবে। এইগুলো হলো কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সবগুলো কন্টিনিউয়াস টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বা উইল বি, আর সবগুলোতেই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ কন্টিনিউয়াস হলে আইএনজি যোগ। পারফেক্টের ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে এবং V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসে। অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড থাকে, হ্যাভ হ্যাজের জায়গায় অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসে এবং V3 অর্থাৎ এইখানেও ভার্বের পাস্ট পার্টিসিপলই বসে। ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল প্লাস হ্যাভ, অর্থাৎ এই হ্যাডের জায়গায় আবার এইখানে এসে শ্যাল বা উইল হ্যাভ বসে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3, অর্থাৎ আমরা দেখতেছি পারফেক্ট টেন্সের সবগুলোতেই V3 হবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের সবগুলোতেই V3, কন্টিনিউয়াস টেন্সের সবগুলোতেই ভার্বের সাথে আইএনজি, শুধু অক্সিলারি ভার্বগুলো আলাদা আলাদা। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা গেল হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি? হ্যাভ হ্যাজের জায়গায় হবে হ্যাড, বিনটা ঠিকই আছে, প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে প্লাস ভার্বের অন এর সাথে আইএনজি, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে দেখি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় একটা ভার্বের সাথে আইএনজি থাকতেইছে, অক্সিলারি ভার্বগুলো শুধু আলাদা, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি বা উইল বি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবগুলোতেই V3, সবগুলোতেই হবে V3, শুধু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে পারফেক্টের কিছু অংশ, কন্টিনিউয়াসের কিছু অংশ, দুইটা মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। মাঝখান থেকে যেটা আছে শুধু একটা বিন, তার মানে শ্যাল হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা পাস্ট। ফিউচারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই গেল মোটামুটি সবগুলো টেন্সের গঠন। এই ছকটা মনে থাকলে পুরো টেন্সটা খুব সহজে মনে থাকবে। অর্থাৎ আমাদের টেন্সের যে সমস্যাটা হয় সেটা হয়েই হলো এইগুলো বসাতে। আর এমনিতেই এগুলোর সামনে একটা সাবজেক্ট থাকে, পরে টাইম থাকে, অনেক সময় আদার্স অন্য কিছু, ওইগুলো এমনিতেই থাকে, কিন্তু মূল সমস্যা হলো এইখানে কোথায় V1 বসতেছে, V2 বসতেছে, V3 বসতেছে, আর কোথায় কোন অক্সিলারি ভার্বগুলো বসতেছে। তাইলে ইনডিফিনিটের ক্ষেত্রে V1 শুধু পাস্টে, V2। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবগুলোতেই V1 এর সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ V1 এর সাথে সবসময় আইএনজি যোগ হয়, অন্য কোনো ফর্মের সাথে হয় না। পারফেক্ট টেন্সে সবগুলোতেই V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে গ্রুপটা ওইটা বসে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবগুলো অক্সিলারির সাথে একটা করে বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে। এই হলো টেন্সের ওভারঅল আলোচনা।